আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আমি যে ব্যবসাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই ব্যবসাটি সম্পর্কে আপনারা অনলাইনে অনেক ধরনের সোর্স পেয়ে যাবেন এবং এই ব্যবসাটি বর্তমানে অনেকে করছেনও। এই ব্যবসাটিতে লাভ হওয়ার কারণে অনেকে নতুন অনেক মানুষ অথবা অনেক উদ্যোক্তারা এই ব্যবসাটিতে আসতে যাচ্ছেন, কিন্তু প্রপার একটি গাইডলাইন পাচ্ছে না যে তারা কোন জায়গা থেকে ব্যবসাটি শুরু করবে, কিভাবে শুরু করবে। আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাই যারা নতুনভাবে ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য একদম পারফেক্ট। আজকের ব্যবসাটি হলো গ্যাস সিলিন্ডারের ব্যবসা। কিভাবে আপনারা এই বিজনেসটি একদম নতুনভাবে শুরু করবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, এই ব্যবসাটি করতে গেলে আপনাদের কি কি লাইসেন্সের প্রয়োজন হবে, কোন জায়গা থেকে প্রোডাক্ট কিনবেন, কোথায় বিক্রি করবেন, কোথায় দোকান নেবেন, কত টাকা প্রফিট থাকবে, এই সকল তথ্যগুলো আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই আপনাদের বলছি, আপনারা ভিডিওটি আজকে স্কিপ না করে 4 থেকে 5 মিনিট একটু কষ্ট করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি একটি প্রপার বিজনেস গাইডলাইন আপনারা পেয়ে যাবেন এই গ্যাস সিলিন্ডারের ব্যবসা কিভাবে শুরু করা যায়। হয়তো বিজনেস আইডিয়াটি আপনাদের জন্য একটি বেস্ট বিজনেস আইডিয়া হতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের বেস্ট বিজনেস আইডিয়াটি। আপনারা আপনাদের জেলা শহর এবং উপজেলা শহরগুলোতে গ্যাস সিলিন্ডার ব্যবসা করতে পারেন, কারণ আমাদের বাংলাদেশে এমন অনেক জায়গা রয়েছে অথবা জেলায় উপজেলা রয়েছে যেখানে সাপ্লাই গ্যাস কিন্তু এখন পর্যন্ত পৌঁছায় নাই, এবং ওইসব জেলা এবং উপজেলাগুলোতে কিন্তু বিভিন্ন বাসাবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট বলেন, সব জায়গায় কিন্তু গ্যাস সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়। আর আপনারা বুঝতেই পারছেন ওইসব জায়গায় গ্যাস সিলিন্ডারের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। এই ব্যবসাটি কিন্তু আপনারা দুইটিভাবে করতে পারেন। একটি হলো যে কোনো কোম্পানির ডিলারশিপ নিয়ে, অথবা আপনারা নিজেরা রিটেলে অথবা খুচরা বিক্রি করে। আপনি যদি যে কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে গ্যাস সিলিন্ডারের ব্যবসাটি শুরু করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটি ভালো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এতে কিন্তু আপনার লাভ তুলনামূলক কম হবে, বাট আপনার প্রোডাক্ট সেল কিন্তু অনেক বেশি হবে। আলটিমেটলি আপনার প্রোডাক্ট সেলটা যদি বেশি হয়, আপনার লাভ কিন্তু তুলনামূলক বেড়ে যাবে। আর আপনি যদি রিটেলে অথবা খুচরোতে বিক্রি করতে চান, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি কম হবে, বাট আপনার লাভটা কিন্তু অনেক বেশি হবে। আজকে আমি দুইটা জিনিস নিয়ে এবং এই দুইটা বিজনেস নিয়ে, দুইটা বিজনেস মডেল নিয়েই আপনাদের টোটাল একটা আইডিয়া দিব। তাহলে সবার প্রথম জেনে নিয়ে গ্যাস সিলিন্ডারের ব্যবসাটি শুরু করতে হলে আপনার কি কি জিনিসের প্রয়োজন হবে এবং আপনার কি কি প্রয়োজনীয় লাইসেন্সের দরকার হবে। এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার একটি ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে। এরপর আপনার প্রয়োজন হবে একটি বিস্ফোরক লাইসেন্সের। এরপর প্রয়োজন হবে আপনার একটি ফায়ার লাইসেন্সের। এই গ্যাস সিলিন্ডারের ব্যবসাটি শুরু করার জন্য এই কয়টি লাইসেন্স আপনার অবশ্যই দরকার হবে। এরপর আপনার প্রয়োজন হবে একটি গোডাউন বা দোকানের, যেখানে আপনি গ্যাস সিলিন্ডারগুলো মজুত করবেন। আপনি যদি উপজেলা পর্যায়ে হয়ে থাকেন, তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যবসাটি অনায়াসেই শুরু করতে পারেন। খুচরো ব্যবসার জন্য আপনি যে কোনো একজন ভালো ডিলারের কাছ থেকে প্রাথমিক অবস্থায় 20টি সিলিন্ডার নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন। দেখুন, এখন বর্তমান বাজারে কিন্তু লোহার বোতলের সিলিন্ডার থেকে প্লাস্টিকের বোতলের সিলিন্ডারের চাহিদা অনেক বেশি। আপনি 10টা প্লাস্টিক এবং 10টা লোহার সিলিন্ডার নিয়ে প্রথম অবস্থায় ব্যবসাটি শুরু করতে পারেন। আবার প্লাস্টিক গ্যাস কিন্তু শুধু বসুন্ধরা কোম্পানি এখন পর্যন্ত বাজারে এনেছে। খুচরো ব্যবসায় আপনি প্রতিদিন যদি 10টা সিলিন্ডার বিক্রি করতে পারেন, তাহলে পার সিলিন্ডার থেকে আপনার 100 থেকে 150 টাকা পর্যন্ত লাভ থাকবে। মানে মাস শেষে আপনি সব খরচপাতি বাদ দিয়ে 40,000 থেকে 50,000 টাকার মতো পকেটে ঢুকাতে পারবেন। খুচরোতেই ব্যবসার লস হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে আপনি যখন কাস্টমারের সাথে সিলিন্ডার এক্সচেঞ্জ করবেন তখন একটু সতর্ক থাকবেন, তাহলেই হবে। এতক্ষণ আপনাদের বললাম আপনারা খুচরোতে কিভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসাটি শুরু করবেন। এখন আসি ডিলারশিপ নিয়ে। আপনারা যদি যে কোনো কোম্পানির একটি ডিস্ট্রিবিউটর অথবা ডিলারশিপ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাজেটটা অনেক বেশি লাগবে। আমি আগেই বলে রাখি, আপনাদের বাজেট যদি 15 থেকে 20 লক্ষ টাকার মতো হয়, তবেই আপনারা এই ডিস্ট্রিবিউটর নেওয়ার চিন্তাভাবনা করবেন। ডিস্ট্রিবিউটর নেওয়ার জন্য আপনাকে বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতে হবে, বিভিন্ন কোম্পানিতে গিয়ে কথা বলতে হবে, তাদের সব টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে আপনার জানতে হবে, এবং আপনার প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ছিল সেই কাগজপত্রগুলো ওইখানে জমা দিতে হবে। যোগাযোগ করার জন্য আপনারা অনলাইনে অনেক কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে, আপনারা ওইখান থেকেও ইনফরমেশন নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা বিভিন্ন কোম্পানির অনেক মার্কেটিং অফিসার রয়েছে, প্রতিটা জেলা উপজেলাতে বিভিন্ন কোম্পানির অনেক মার্কেটিং অফিসার রয়েছে, আপনি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমি আগেই বলেছি, কোম্পানির পলিসি অনুসারে আপনাকে সব ধরনের লাইসেন্স দিয়ে তাদের কাছে একটি আবেদন করতে হবে ডিলারশিপের জন্য। আপনি যখন অ্যাপ্রুভড হয়ে যাবেন, তখন প্রথমে আমি আগেই বলেছি কোম্পানির পলিসি অনুসারে আপনাকে সব ধরনের লাইসেন্স দিয়ে তাদের কাছে একটি আবেদন করতে হবে ডিলারশিপের জন্য। অ্যাপ্রুভড হয়ে গেলে আপনাকে প্রথম অবস্থায় তাদের কাছ থেকে 500 থেকে 1000 সিলিন্ডারের একটি প্যাকেজ কিনতে হবে। এখানে আপনাকে একটি ভালো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। এছাড়া আপনার একটি পিকআপের প্রয়োজন রয়েছে প্রোডাক্টগুলোকে খুচরো ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। প্রোডাক্টটি স্টক করার জন্য আপনার একটি গোডাউন লাগবে একজন দক্ষ সেলসম্যান
এবং একজন দক্ষ ড্রাইভার। এই গ্যাস সিলিন্ডার ব্যবসা সম্পর্কে আমি একটি আইডিয়া দিচ্ছি আপনাদের। আপনি যদি প্রতি মাসে 3000 সিলিন্ডার সেল করতে পারেন এবং প্রতি সিলিন্ডার থেকে যদি 50 টাকা করেও লাভ থাকে, তাহলে মাস শেষে আপনার প্রায় 1.5 লক্ষ টাকার মতো লাভ থাকবে। ব্যবসায়িক সব খরচ বাদ দিয়ে আপনি প্রতি মাসে 80 থেকে 90 হাজার টাকা পর্যন্ত এই ডিস্ট্রিবিউটারের গ্যাস সিলিন্ডার ব্যবসা করে আপনি লাভ করতে পারবেন। এখন কথা হলো আপনারা কোন কোম্পানির ডিলারশিপ নেবেন। বাংলাদেশে বর্তমানে 22টি কোম্পানি রয়েছে। এদের মধ্যে বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় হলো বসুন্ধরা, যমুনা এবং ওরিয়ন কোম্পানির সিলিন্ডারগুলো। এছাড়া বসুন্ধরা গ্রুপের প্লাস্টিক গ্যাসগুলো বর্তমান বাজারে অনেক সাড়া ফেলে দিয়েছে। এই গ্যাস সিলিন্ডারের ব্যবসাটি করতে হলে আপনাকে দেখে শুনে মার্কেট রিসার্চ করে প্রপার একটি বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, একটি বিজনেস মডেল তৈরি করতে হবে এবং সেই বিজনেস প্ল্যান অনুসারে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আমি বলছি দেখে অথবা অন্য আরেকজনের ব্যবসাটি করে খুব ভালো লাভবান হচ্ছে, প্রতিদিন তার অনেক সেলস হচ্ছে, এই জিনিসটা যদি আপনারা দেখে বিজনেসটা দেখে সামনে আগান, তাহলে কিন্তু আপনারা অনেক বড় একটা লসের মুখে পড়ে যেতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের পুরো বিজনেস প্ল্যানটি বোঝানো সম্ভব হয় না। আপনাদের যদি ব্যবসাটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। আমি প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।